গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত গিয়ে আশ্রয় নেয় এবং সেই থেকে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম এমনটিও দাবি করেছে শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। ছাত্র জনতার লাশের উপর দিয়ে শেখ হাসিনা কিভাবে আবার এই দেশটির প্রধানমন্ত্রী হয় সে বিষয়ে আমরা শুনেছি এই মানুষের কাছ থেকে। চলুন শুনে আসি সাধারণ মানুষ এই বিষয়ে কি বলছে। পদ্মা সেতু তৈরি করেছে এটা ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য, আমরা যেটা পরে বুঝলাম ট্রানজিট দেওয়ার পরে যে এই ভারতের এই যে আসাম ত্রিপুরার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করার জন্যই কিন্তু পদ্মা সেতু তৈরি করেছে। বিভিন্ন লেনদেন যেখানে হয়েছে সেইখানে হয়তো বা ইন্ডিয়া বেনিফিশিয়ারি ছিল, যেটা হাসিনা আসলে হয়তো বা প্রকাশ পাইতে পারে, দ্যাটস ওয়াই দিচ্ছে না। আবার আমরা যতটুকু জানছি এবং অভ্যুত্থানে দেখেছি যে ইন্ডিয়ান বাংলাদেশে প্রচুর পরিমাণে ছিল, তো অনেক গোপন নথির বিষয় থাকতে পারে, দ্যাটস ওয়াই ইন্ডিয়া ফেরত দিচ্ছে না। ইন্ডিয়ার হয়তো বা কোনো স্বার্থে আঘাত লাগতে পারে, এমন কিছু আমার মনে হয়। আর একটু দেখা উচিত যে ভারতের কোনো স্বার্থ আছে কিনা। আমি মনে করি এটা ভালো করে দেখা উচিত যে শেখ হাসিনার সাথে ভারতের কি সম্পর্ক পুরোপুরি যাচাই করা উচিত। তারা দিবে কিভাবে? কথা হচ্ছে যে শেখ হাসিনা বলেছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বলেছে যে আমরা ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে। শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে ভারত বাংলাদেশের উপর একটা একক আধিপত্য নিয়ে আসতে পারে, ঠিক আছে। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় আছে, উনি একক আধিপত্য নিয়ে আসতে পারছে না, বাংলাদেশের জনগণকে তার পক্ষে নিয়ে যেতে পারছে না, ঠিক আছে। শেখ হাসিনা তো দীর্ঘ 15 বছর শুধুমাত্র ভারতের জন্য খাইতেছে, সে আমাদের জন্য কিন্তু কিছু করে নাই। ইভেন পদ্মা সেতু তৈরি করেছে এটা ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য, আমরা যেটা পরে বুঝলাম ট্রানজিট দেওয়ার পরে যে এই ভারতের এই যে আসাম ত্রিপুরার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করার জন্যই কিন্তু পদ্মা সেতু তৈরি করেছে। এটা বাংলাদেশের মানুষের কল্যাণের কারণে কিন্তু উনি তৈরি করেছিল না। একটা জিনিস কি, ভারত সরকার এখন তাদের নাক গলাইতে পারছে না। এখানে এই সরকার, ভারত সরকারের অরিজিনাল যে মোটিভ এটা বুঝে গেছে, এই জন্য আমরা তাদের চাচ্ছি না। এই জন্য তারা নতুনভাবে হাসিনাকে রাখছে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। তারা হয়তো বা চাইছে আবার এই দেশে তার আনতে, নতুনভাবে সরকার গঠন করতে, হয়তো এটাই তাদের লাভ আছে। এই জন্যই স্বার্থটা কি আছে তার কাছে? স্বার্থ আছে, এখানে তো অনেক কিছু তো বাংলাদেশ থেকে নিছে, গ্যাস নিছে, তারপরে জায়গা নিছে, সম্পত্তি নিছে, অনেক কিছু তো নিছে। আর কি স্বার্থ? ভারত কি চাচ্ছে শেখ হাসিনাকে আবার এই দেশের প্রধানমন্ত্রী বানাতে? এটা তো হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা চাচ্ছি, কিন্তু ওইটা হবে না ইনশাল্লাহ, কখনই হবে না। আর এটা মানুষ আমাদের বাংলা জাতি কোনোদিন মেনে নেবে না। বাংলাদেশের বৃহৎ যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপি বলি বা আওয়ামী লীগ বলি, তারা এটার জন্য ওই ইন্ডিয়ান যে হেজিমনিটা এটা থেকে তারা বের হয়ে আসতে পারতেছে না। অবশ্যই তার এই দেশে এনে তাকে শাস্তি দিতে হবে, এবং সে যে অর্থ পাচার করছে, সে বিভিন্ন অর্থনৈতিক লেনদেন বা বাণিজ্যিক লেনদেন করছে ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানির সাথে, সেইখানে দেখা গেছে অনেক গরমিল আছে। তো ইন্ডিয়ার উচিত যে বাংলাদেশের সাথে সম্প্রীতি রক্ষার্থে বাংলাদেশের জনগণের মনের মধ্যে তাদের যে একটা জায়গা ছিল ইতিপূর্বে, সেই জায়গাটা থাকার জন্য হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে এতটুকু জেনেছি যে ছাত্র জনতা লাশের উপর দিয়ে শেখ হাসিনা এই দেশে আসতে পারবে না, এবং শেখ হাসিনা যদি আবার এই দেশে এসে রাজনীতি করতে চায় তাহলে তাকে আগে সর্বপ্রথম বিচারের মুখোমুখি হতে হবে। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।